চকরিয়া উপজেলার খুঁটাখালী মাঠে জমাট সৃষ্টি করেছে হাজার হাজার আমরা চকরিয়ার খুঁটাখালী কিশোর স্কুল মাঠে আছি। একেবারে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে এবং চেয়ারম্যান প্রার্থী জাফর আলমের সমর্থনে হাজারো মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। এখনো পর্যন্ত মানুষের ঢল এখানে নেমেছে এবং এখানে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল উপস্থিত হয়েছেন, তিনিও এখানে বক্তব্য রাখছেন। এবং একেবারেই আজকে যেহেতু প্রচারণার শেষ দিন, আজকে শেষ দিনে জাফর আলম ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তিনি চমক দেখালেন, এটি আমরা এখানে লক্ষ্য করছি। এবং এখানে যেমন লক্ষ্য করছি হাজারো মানুষের সমাগম একেবারে মুখরিত হয়ে উঠেছে। এখানকার যে কিশোর স্কুল মাঠ আছে সেটি আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং এখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় যে সংসদ সদস্য তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাফর আলমের ঘোড়া প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছেন। এখানে সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং এখানে জাফর আলম এখানে বক্তব্য রাখছেন, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। দুঃখিত, এখানে শাহিনুল হক মার্শাল বক্তব্য রাখছেন, জেলা পরিষদের চেয়ারম্যান, আমরা তার বক্তব্য শুনবো। এবং এখানে জাফর আলম উপস্থিত আছেন এবং এখানে যেমনটি বলছি একেবারে চমক দেখিয়েছেন শেষ দিনে প্রচারণার শেষ দিনে জাফর আলম এখানে তার ঘোড়া প্রতীকের সমর্থকদের এখানে একেবারে ঢল নেমেছে। এখনো পর্যন্ত আমরা একটু দেখাতে চাই এখনো পর্যন্ত কি পরিমাণ মানুষ ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাফর আলমের সমর্থনে কি পরিমাণ মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছেন আমরা সেটি লক্ষ্য করছি। মিছিলের সহকারে এখানে কিশোর স্কুল মাঠ প্রাঙ্গণে এখানে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের এখানে ঢল নেমেছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এখানে জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল এখানে উপস্থিত আছেন। একেবারে বলা যায় নির্বাচনের যে আমেজ সেটা এখানে লক্ষ্য করছি। ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাফর আলমের সমর্থনে একেবারে এখানে পুরো মাঠ এলাকা পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা একটু শাহিনুল হক মার্শালের বক্তব্য শোনাতে চাই আপনাদেরকে। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, কিছু কথা বলবো যে কথাগুলো ভবিষ্যতে আমাদের আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে আসবে। আজকে যিনি আপনাদের উপজেলার চেয়ারম্যান পরবর্তী হয়েছে কুড়ামার্কায়, উনি বিগত দিনে আপনাদের এমপি ছিলেন। আজকে তিনি আপনাদের উপজেলার চেয়ারম্যান হওয়ার জন্য, আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য, আপনাদের নেতা হওয়ার জন্য, আপনাদের সেবক হওয়ার জন্য আজকে তিনি উপজেলা নির্বাচন করছেন। তিনি কিরকম আপনারা সবাই চিনেন জানেন। উনি 5টি বছর পেকুয়া চকরিয়ার চেয়ারম্যান এমপি ছিলেন। উনি বিদেক অবস্থায় এই এলাকার জনসাধারণের জন্য কাজ করে গেছেন। তিনি আপনাদের সুখী দুঃখে আপনাদের পাশে ছিলেন। আর যিনি ওনার পদপ্রার্থী, ওনার বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয়েছেন, উনি কিরকম লোক আপনারা জানেন। চোখে চোখ রেখে যে মিথ্যা কথা বলতে পারে সেই হচ্ছে সেই সাইদি। ভয়ঙ্কর। এবং এই যে সব পথে টাকা মানুষগুলো সবসময় বিপদে পড়ে, এরা আস্তরে আস্তর হচ্ছে। আপনারা জনগণ আপনাদের কাতারের সামিল করে নেবেন এই জাফর আলমকে। যদি এরকম একজন ব্যক্তিকে যদি আপনারা আজকে হারিয়ে ফেলেন তাহলে ভবিষ্যতে আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কষ্ট পাবে। এরকম একটি সম্মানজনক পদ পদবি কাকে দেবেন যে জনগণের আমানত খেয়ানত করবে না, জনগণকে মূল্যায়ন করবে, জনগণের সাথে থাকবে বিপদে আপদে। আমরা তো চেয়ারম্যান মেম্বার, আমরা যারা চেয়ারম্যান আছি, জনগণ তো আমাদের কাছ থেকে বাদ চাই না, কাপড় চাই না। কি চাই? দেশের উন্নয়ন চাই, শান্তি চাই। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আজকে যারা ভালো মানুষ
তারা একা হয়ে গেছে, যারা শয়তান তারা এই গাপটি বুনার মধ্যে হয়ে গেছে। যখন হুকুয়া হুয়া বলে ডাক দেয়, শয়তানের দল শত শত ভাবে বের হয়, আর ভালো মানুষগুলো বিপদে পড়ে। আজকে এই ভালো মানুষগুলোকে আমি এই কোটাখালীর বাসীর প্রতি অনুরোধ জানাবো, আজকে এই কোটাখালী ইউনিয়নের চেয়ারম্যান, আপনি হয়তো আমার বক্তব্য শুনছেন, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, এই কোটাখালীর দায়িত্ব আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি দিলাম। এইখানে যত উন্নয়ন দরকার আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের করে দেবো, কথা দিলাম। এটা আমি মনে করবো আমার ইউনিয়ন। এবং আমি আপনাদের একটু কথা বলতে চাই, আমি আজকে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি 15 মাস, তৎমধ্যে আমি এই কোটাখালীতে কি কি কাজ করেছি আমি আপনাদের একটু উদাহরণ দিচ্ছি। আমি কোটাখালী 9 নম্বর ওয়ার্ডের নয়াপাড়া পানিচড়া হইতে গাইডওয়াল নির্মাণ, কোটাখালী 2 নম্বর ওয়ার্ডে কুলসুমা বেগমের বাড়ি হতে শহীদুল হকের বাড়ি পর্যন্ত ব্রিক ফেলিন, কোটাখালী তো 2000 সড়কের মোহাম্মদ কুতুবুদ্দিনের বাড়ি হতে মকবুল হাজির বাড়ি পর্যন্ত RCC ঢালাই, কোটাখালী মাইসপাড়া শামসুদ্দিনের বাড়ি হতে মুক্তিযোদ্ধা জাকির জালালের বাড়ি পর্যন্ত প্লাটফলিং, এবং কোটাখালী 6 নম্বর ওয়ার্ডে ওনার সদস্যের বাড়ি হইতে দরগাড়াপাড়া পর্যন্ত রাস্তা উন্নয়ন, এবং কোটাখালী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে কোটাখালী টু 2000 সড়কের হাজি মকবুল আহমদের বাড়ি হতে গফরের শিয়া পর্যন্ত RCC দ্বারা উন্নয়ন। আমি আমার জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রকল্প দিয়েছি এই 15 মাসে, এবং জাফর সাহেব ইতিমধ্যে বলেছেন বঙ্গমাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনি 50 লক্ষ টাকা মন্ত্রণালয় থেকে অতিরিক্ত বরাদ্দ এনে দিয়েছেন। আমি যদি জেলা পরিষদের চেয়ারম্যান আর উনি যদি উপজেলার চেয়ারম্যান হয়, আমাদের এই উন্নয়নে যা দরকার ইনশাল্লাহ কথা দিচ্ছি, এই মাগরিবের আগে কথা দিচ্ছি আমি আপনাদের এই খাওয়ার দিয়ে যে রাস্তা আছে আমরা চাঁদাবাজি যে করে দেবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের মূল্যবান রাইটি কোন খারাপ লোককে দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহর ওয়াস্তে যার রক্তে মন মানসিকতায় জনগণের ভালোবাসা নাই, জনগণের প্রতি দায়িত্ববোধ দিয়ে নাই, এরকম ব্যক্তিকে যদি আপনারা যদি ম্যান্ডেটে নির্বাচিত করেন তাহলে আপনারা কষ্ট পাবেন। একজন জেলা পরিষদে উপজেলার চেয়ারম্যান আপনাদের উপজেলার জন্য খুবই দরকারি গুরুত্বপূর্ণ পদ। এই পদটি এমন ব্যক্তিকে দেবেন যাকে আপনারা আগে পরীক্ষিতভাবে চিনেছেন, পরীক্ষা করে আপনাদের পাস করেছে, সেই জাফর আলম সাহেবকে। আমি আশা করব আপনাদের আগামী মঙ্গলবার 21 তারিখ বুড়া মার্কে আপনাদের মূল্যবান রায়টি প্রদান করে এই জাফর আলমকে বিজয়ী করে এই এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবেন। আপনারা আমাদের কথা দেন, একটু হাত তুলে কথা দেন, কথা দেন। আমি আপনাদের কসম আল্লাহর কসম কথা দিচ্ছি, এই কোটাখালী উন্নয়নের ব্যাপারে আমি আপনাদের অগ্রাধিকার দেব। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করছি, এবং এই বোর্ডের 1-2 দিন আগে হয়তো অনেক কথা আসতে পারে, অনেক ব্যাপার হতে পারে, টাকা পয়সা নিয়ে আসতে পারে। আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের মূল্যবান রায় কোনো বয় ভীতিকর মানুষের হাতে দেবেন না, যার হাতে মানুষ আহত হয়ে নিহত হয়েছে রেকর্ড আছে, এরকম ব্যক্তির কাছে আপনাদের মূল্যবান এই দায়িত্বটুকু দেবেন না। আমি আপনাদের প্রতি দাবি রেখে গেলাম, এই জাফর সাহেবকে আপনারা জয়যুক্ত করে 21 তারিখ আপনারা আপনার বিজয় মিছিল করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বক্তব্য রাখলেন, এবং এখানে আমরা লক্ষ্য করছি চারিদিকে মানুষের অবস্থা যদি একটু দেখাই, কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে। একেবারে হাজার হাজার মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছে এই মাঠ প্রাঙ্গণ, এবং এই পরিমাণ মানুষ আমরা যেমনি লক্ষ্য করছি, আপনারা দেখছেন দর্শক, আপনাদেরকে
দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই কি পরিমাণ মানুষ কক্সবাজারের চকরিয়া উপজেলার যে নির্বাচন, এই নির্বাচনে কোঠাকালী কিশলয় স্কুল মাঠ প্রাঙ্গণে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে আপনারা সেই দৃশ্যটি লক্ষ্য করছেন। চারিদিকে পুরো মাঠ প্রাঙ্গণ ঘোড়া প্রতীকের সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে রয়েছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এখানে জাফর আলম আছেন, এখানে ধোলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। এখন গোড়া মাথার বিজয়ের মধ্য দিয়ে এই চকরিয়ার মানুষ প্রমাণ করবে যে তারা পক্ষপাত, তারা কোনো অপশক্তির কাছে মাথা নত করে না। এবং আমাদেরও অঙ্গীকার যে কোনো মূল্যে এই চকরিয়াটাকে আধুনিক চকরিয়া করার জন্য আমার জেলা পরিষদের চেয়ারম্যান এবং আমি পক্ষপাতভাবে এই চকরিয়াটাকে, এই কক্সবাজারটাকে আধুনিক কক্সবাজার চকরিয়া আমরা হলো জনগণের উদ্দেশ্যে যে কথাটি আমি বলবো, আমি যতদিন বেঁচে থাকি আমি তাদের মাঝে, তাদের সুখে দুঃখে পাশে থাকবো এবং আমার সামলা দিয়ে জুতাই চালাই করে দিলেও আমি মানুষের ঋণ কোনোদিন শোধ করতে পারবো। দর্শক আমরা এতক্ষণ জাফর আলমের সাথে কথা বলছিলাম, যিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে, এবং এখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আমরা লক্ষ্য করছি। ধোলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং মাঠের অবস্থা যদি একটু দেখায় আপনাদেরকে, কি পরিমাণ মানুষ এখানে আমরা শেষ পর্যন্ত আছি ইনশাল্লাহ ঘুরার পক্ষে ইনশাল্লাহ হবে। শুনেছেন আমরা বিজয় নিশ্চিত, ইনশাল্লাহ বিজয় হবো আমরা। আমি জাফর সাহেব থেকে অনেক অবদান পাইছি। দর্শক আমরা এখানকার যে মানুষগুলোর অনুভূতি আমরা শুনছিলাম, এবং এখানকার সকল মানুষ ঘোড়া মার্কায় ভোট দিয়ে, এখানে আমরা লক্ষ্য করছি একজন প্রতিবন্ধী বালক এখানে জাফর আলমকে একটি উপহার দিয়েছেন, এবং জেলা পরিষদের চেয়ারম্যানও উনি যেমনি বলছেন ঘোড়া। ওনার অনুভূতিটা বলো, উনি কোন জায়গা থেকে, আপনি যে একজন প্রতিবন্ধী আমরা জানি, আমি ঘোড়া প্রতীকের যিনি চেয়ারম্যান প্রার্থী, আপনি কোন জায়গা থেকে আসছেন? থেকে। আচ্ছা, আপনি ঘোড়া মার্কার জন্য আসছেন? জি, ঘোড়া মার্কার জন্য আসছি। আপনি আসছেন না? আমি অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটি শুনলাম জাফর সাহেবকে, অর্থাৎ জাফর আলমকে ভালোবেসে তারা এসেছেন, এবং তারা ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চান জাফর আলমকে। এবং এখানে আপনারা দেখছেন আজকে যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন, এই দিনে এখানে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে।
আমরা একটু দোলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই। যদি তো বলতেন আপনার ইউনিয়নে ঘোড়া মার্কার অবস্থান কেমন? জনবাদর আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সংসদ জাফর আলমের সময়ে আমরা অতীতের সব রেকর্ড ভেঙে জাফর আলম আমাদেরকে আমার 2 বছরের সময় প্রায় 47 কোটি টাকার উন্নয়ন দিয়েছে। এই উন্নয়নে মানুষ ডুলাজারায় গণজোয়ার আজকে আপনারা দেখেছেন যে যেমন কোটাখালীতে গণজোয়ার সেমন ডুলাজারাতে গণজোয়ার। ইনশাল্লাহ আমরা ডুলাজারার মধ্যে 10,000 ভোটে ডুলাকে আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা আদরের সাথে কথা বলছিলাম, এখানে আমরা যেমন লক্ষ্য করছি না কারোর সাথে মিলে না, ঘোড়া মার্কার তুলনা কারোর সাথে মিলে না। আমাদের বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ ঘোড়া মার্কা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা চকরিয়াবাসী অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী 21 তারিখ এই চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলাবাসী বিপুল ভোটে জাফর ভাইকে জয় করে দলের ছেলেকে আবার ফিরিয়ে আনবে। এই যে চকরিয়া উপজেলাবাসীর উপজেলাবাসীর সর্বস্তরের জনসাধারণের সমর্থন দিয়েছে জাফর ভাইকে 21 তারিখ গুড়া মর্গা ভোট দিয়ে আবার ওই চকরিয়া জনপথে সাধারণ মানুষের পাশে থাকতে পারে। এই জন্য সাধারণ জনগণের মুখে মুখে শুধু গুড়া আর গুড়া। আমি মোহাম্মদ রাশেদ লতিফ, বীর মুক্তিযোদ্ধা ছেলে। আমি মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক। আজকে আগামী 21 তারিখ উপজেলা নির্বাচনে কোটাখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাফর ভাইয়ের সমর্থনে তথা কোটাখালীর সমর্থনে কোটাখালী সমর্থনে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আজকের এই জনগণ দেখে বোঝাচ্ছে আগামী 21 তারিখ ইনশাআল্লাহ গোয়া মার্কা জয় হবে, জাফর ভাই জয় হবে ইনশাআল্লাহ। সকলে গোয়া মার্কায় আগামী 21 তারিখ ভোট দিয়ে জাফর ভাইকে নির্বাচিত করবেন এই আশা করতে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এতক্ষণ কোটাখালী কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম ঘোড়া মার্কার সমর্থনে অর্থাৎ জাফর আলমের সমর্থনে এখানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ আজকে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন, আজকে শেষ দিনে জাফর আলম এখানে চমক দেখালেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।